हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मंगला लाइफस्टाइल। तो आज আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস। তো কিভাবে বানাচ্ছি তো চলো দেখতে থাকো। তো দোকান থেকে খুচরো বাসমতি চাল নিয়ে চলে এসেছি 1 কেজি। মানে প্যাকেটের চাল এখানে নেই, খুচরোই আছে, তো ওই জন্য নিয়ে আসলাম। আর একটা বাটিতে চালগুলো ভিজতে দিয়ে দিচ্ছি। মানে প্রথমে সেগুলো জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে। 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, তারপর আধ ঘন্টা ভিজতে দিয়ে দেবো। ফ্রাইড রাইস বানাতে কি কি লাগবে সব উপকরণ এখানে রয়েছে। তো দেখো, এখানে গাজর কুচি করেছে, টমেটোটা আছে ওটা চিকেনের জন্য, আর এখানে আছে বাঁধাকপিটাও কুচি কুচি করে নিয়েছি, আর এটাও ওইগুলো হচ্ছে বিনসগুলো কেটেছি, আর এখানে হচ্ছে চিনিটাকে গুঁড়ো করেছি। আর যে চিকেন হবে যেহেতু, তো ওই জন্য পেঁয়াজ কুচি করেছি, এটা আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। আর এই থালাটাতে এলাচগুলো ফাটিয়ে রেখেছি। কাজুর যা দাম ওই জন্য কম দিয়েই হয়ে যাচ্ছে আর কি। এগুলো 10 টাকার কাজু, একটা কিশমিশ আছে, আর একটা লবঙ্গ আছে, সব রেডি করে নিয়েছি। তো এবার উনুনের কাছে যাই। উনুনে কড়াই বসিয়েছি, তাতে জল দিয়েছি। জলটাতে পরিমাণ মতো বলতে কম করে একটু লবণ দিয়ে দেব। আর চালের জলটা ঝরিয়ে রেখেছি, এই দেখো এখানে বাটিতে রয়েছে। আর জলে দিতে হবে ফাটিয়ে রাখা এলাচ আর লবঙ্গ, তেজপাতা, দারচিনি থাকলেও দিতে পারো, কিন্তু আমার কাছে নেই। চলো এগুলো নিয়ে চালিয়ে দিচ্ছি। তারপর জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন ওই চালগুলো দিয়ে দিতে হবে। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তো ওই জন্য চালগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর চালটা যেহেতু ভিজতে দিয়ে রেখেছিলাম ওই জন্য সেদ্ধ 100% হবে না, 90% সেদ্ধ করতে হবে। ভাতগুলো যতটা সেদ্ধ আর হয়ে গেছে, তো এরপরে ওটা ছান্তা করে ছেঁকে পাতলা করে মেলে রেখেছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, ওতে সাদা তেল দিয়েছি আর ঘি দুটো মিক্সড করে দিয়েছি। যে সবজিগুলো রয়েছে সেগুলো ভাজতে হবে, একটু লবণ দিয়ে দিলাম। আর এরপরে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি ভাজবার জন্য। তো এই দেখো গাজরটা ভাজা হয়ে এসেছে, তো এটা এবার একটা অন্য থালাতে তুলে রেখে দেব। এবার বিনসগুলোকে ভাজতে দিয়ে দেব। তো বিনসগুলো এই দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এই যে থালায় তুলে রেখেছি গাজর কুচি, তো ওই থালাটাতে বিনসগুলোও তুলে দিচ্ছি। আর বাঁধাকপিটা ভাজতে দিয়ে দিলাম, এটাও ভাজা হোক। তো এরপর কড়াইতে কাজুগুলো ভাজতে দিয়ে দেবো। কাজুগুলো বলো না, ছেলেটা একটা একটা করে হাত দিয়ে দেখতে দেখতেই খেয়ে নিয়েছে, আর এই কটি রয়েছে, তো ভেজে নিচ্ছি। আর কড়াইটা দেখছো পুরো কি অবস্থা হয়েছে। দেখো কিশমিশগুলো ভেজে তুলে নিয়েছি, কিন্তু এরপর উপরে একটু চিনির গুঁড়োগুলো দিচ্ছি, তো এটা যাতে ভালোভাবে গলে যায়। আর এটা ফ্রাইড রাইসটা ভাজবার জন্য কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি, এটাতে কোনো সাদা তেল দিচ্ছি না। শীতকাল বলে দেখছো ঘিটা কেমন চাপ হয়ে গেছে, এটা রোদে নামিয়ে রাখলে গলবে বা আগুনের সামনে নামিয়ে রাখলেও গলে যাবে। তো এটা দিয়ে দিচ্ছি। দেখো ঘিটা কিন্তু একেবারে খাঁটি ঘি, বাড়িতে বানানো হয়েছে, কোনো ভেজাল নেই। এরপর ঘিটা গলে গেছে ভালোভাবে, একটু গরম হয়ে গেছে, তো আমি ফ্রাইড রাইসটা দিয়ে দিচ্ছি। কড়াইটা যেহেতু ছোট আর চাল মানে ভাতগুলো বেশি হয়েছে, তো একবারে ধরবে না বোধহয়, মানে 2 বার ধরে করতে হবে। তাই এইবারে এই কটাই দিলাম প্রথমবারে। তো তারপর নাড়াচাড়া করছি, আর ভাজাভুজি যেগুলো সব রয়েছে সব মিক্সড করে দিচ্ছি। আর এরপর পরিমাণ মতো চিনির গুঁড়ো দিতে হবে, তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর আঁচটা একবারে কমিয়ে দিয়েছি। আঁচ বলতে কি বলবো, কাঠটা বার করে দিয়েছি উনুন থেকে, বেশি জ্বললে আবার ভাতগুলো যদি চুঁয়ে যেত, এই জন্য নামিয়ে দিয়েছি। মানে আঁচে হচ্ছে, আগুনের আঁচে। তো এইভাবে নাড়াচাড়া করতে থাকি। আর ভাতটা দেখতে পেয়েছো তো, মানে খুব ঝরঝরে হয়েছে, একেবারে ঝরঝরে, মানে কোনো গায়ে গায়ে লেগে যায়নি ভাতগুলো। আর চিনিটা মানে মনে হচ্ছিল যে কম হবে, তো ওই জন্য যে গুঁড়োটা বাকি ছিল সেটাও দিয়ে দিলাম। তবুও আর কি একটু কম লাগছিল মিষ্টিটা, মানে বেশি মিষ্টি হলে আবার ভাতটা বেশি খেতে পারতাম না, এই জন্যই কম চিনি দেওয়া হলো। তো এই দেখো ফাইনালি ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।